আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে তৈরি করে দেখাবো শবে বরাত স্পেশাল মাখন দিয়ে হালুয়া। মাখন দিয়ে হালুয়ায় অনেক পরিমাণ ঘি ব্যবহার করা হয়। তবে আমি তেল ব্যবহার করে করছি। টেকনিকটা আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখেন, এটা খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা তেল দিয়ে তৈরি। আমি নিয়ে নেব তিল ক্যানোলা অয়েল। এখানে ১ কাপের চেয়ে অল্প একটু কম নেব। আর ১ টেবিল চামচ ঘি এর সাথে মিশাতে হবে। তাহলে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার হবে। নিয়ে নিচ্ছি ১ কাপের মতো কাঁচা সুজি। সুজিটাকে ভাজতে হবে না। এর সাথে আমি মিশিয়ে নেব ১ কাপের মতো গরুর তরল দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। সবকিছু একসাথে মিশিয়ে নেব। এখন চলে যাব ক্যারামেল তৈরি করতে। আমি তেল এবং ঘিয়ের মিশ্রণটা একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি। এখন এর মাঝে আমি দিয়ে দেব ১০০ গ্রাম চিনি। আর বাকি ১০০ গ্রাম চিনি আমি পরে দেব। আপনাদেরকে দেখিয়ে দেব। তেলের মাঝে ক্যারামেল তৈরি করা ১ম একটু দানা, দানা লাগতে পারে আপনাদের কাছে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন যে খুব সুন্দর মেল্ট হওয়া শুরু হয়েছে এবং পুড়ে যাওয়ার আগেই আপনারা চুলার জালটা নিভিয়ে দিবেন। আমি সুজি এবং দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আপনাদের মনে হতে পারে ক্যারামেলটা চাকা, চাকা হয়ে আছে। কিন্তু জাল করতে, করতে আস্তে, আস্তে এটাও মেল্ট হয়ে যাবে এবং খুব সুন্দর একটি কালার ছড়িয়ে পড়বে। নাড়তে থাকতে হবে। এই হালুয়াটি আমার তৈরি করা সবচেয়ে কম সময়ের মাঝে তৈরি হয়। এই হালুয়াটি অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। আসছে শবে বরাতে। আপনারা এই হালুয়াটি পরিবেশন করবেন সবাইকে। আমি দিয়ে দিচ্ছি ০.৫ চামচ লবণ এবং বাকি ১০০ গ্রাম চিনি। চিনি এখন পানি ছাড়তে শুরু করবে যার ফলে হালুয়াটা একটি সুন্দর কনসিস্টেন্সিতে চলে আসবে। এই যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর রান্না শেষে উপর থেকে দিয়ে দেব আরও ১ টেবিল চামচ ঘি। হয়ে গিয়েছে আমার স্পেশাল মাখন দিয়ে হালুয়া। দেখেন কিরকম হলো। এটা আপনারা গরম, গরম অবস্থাতেই পরিবেশন করবেন। আমি এখানে পরিবেশন করছি। এই হালুয়াটা থেকে কি যে সুন্দর ঘিয়ের ফ্লেভার বের হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। ওপর থেকে আমি একটু কাঠবাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি। এই কাঠবাদামটি আপনারা চাইলে তেলে বা ঘিয়ে ভেজে নিতে পারেন। হয়ে গিয়েছে আমার স্পেশাল শবে বরাতের মাখন দি হালুয়া। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।